বলি আসসালামু আলাইকুম, ঠিক আছে। আর ফেসবুকের সকল বন্ধুদেরকে, যে সমস্ত আমার নতুন ফলোয়ার্স আছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। তো আজকে দেখছেন আমরা প্রিয় ভাঙরবাসী গ্রুপের বিশিষ্ট অ্যাডমিনরা আছেন, আমাদের মিরাজদা, আমাদের আবু সালমান এবং শাহরুখদা আছেন, ঠিক আছে। এবং আমাদের আরও অ্যাডমিন সাহেবরা এবং অনেক ফ্রেন্ডরাও আসছে, তারা রাস্তায় আছে, ইতিমধ্যে আমাদের কাছে ফোন করেছে। আমরা ইতিমধ্যে ইফতারের ফল পাকড়গুলো আমরা কাটাকুটি করছি এবং বেশিরভাগ কাটাকুটি করেছেন আমাদের সালমান ভাই। আমি তো লাস্টের দিকে একটু বসছি। তো আজকের মূলত কথা হচ্ছে, আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে বেশ করে রমজান মাসে এইভাবে আমরা একত্রিত হয়ে এরকম একটা সুন্দর একটা প্লেসে, যদি আপনাদেরকে প্লেসটা যদি একটু দেখায়, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখাও, সব দিকে একটু ঘুরে ঘুরে দেখাও কত সুন্দর খালি প্লেসটা আপনারা দেখো। একেবারে পাখি, বক, বড় বড় জলকার, এবং ঠিক এই সাইডে রোড আছে। সত্যি বলতে কি এই জায়গাটা একদম মন মুগ্ধকর একটা প্লেস। এরকম একটা জায়গায় বসে পবিত্র রমজান মাসে এরকম একটা জায়গায় প্লেসে বসে আর এত সুন্দর ফল পাকড় দিয়ে আল্লাহ তাআলার ইফতার একত্রিত মিলিত হয়ে করা, সত্যি এরকম একটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তো আমি আজকের বলবো আমাদের বিশিষ্ট ফেসবুক গ্রুপের অ্যাডমিন সালমান দা, আপনি এখানে চলে আসুন। আমি সালমান দাকে আমি অনুরোধ করব, আমাদের এই প্রিয় বাংলাদেশি গ্রুপের বিশিষ্ট অ্যাডমিন, এখানে বসো, এখানে আসো বসো। সত্যি সালমান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আর আজকের এই যে সমস্ত আপনারা দেখছেন, এই সমস্তর পিছনে আমাদের ভালো অ্যাডমিন সালমান দা অনেক মেহনত করেছে, অনেক তার মানে কষ্ট করেছে, করে আজকের আমরা এত কিছু আয়োজন করেছি। আর আমাদের অনেক ফ্রেন্ডরা আজকের এখানে আসছে, এখনো অনেকেই আসবে, এখানে তা আছে অনেক কিছুক্ষণ টাইমের ভিতরে চলে আসবে। অনেকে এখানে আসবে। আমরা তারা ইতিমধ্যে ফল পাওয়ারগুলো কাটাকুটি করে সব কিছু একেবারে কমপ্লিট করতে চাই। আর আপনারা যে সমস্ত বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখছেন, আমাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন, এবং আপনারা যাবেন প্রিয় ভাঙরবাসী গ্রুপের ফেসবুকটা জয়েন করবেন। হ্যাঁ, আর একটা কথা, সত্যি কথা, খুবই আনন্দের কথা, না বললেই নয়, আজকের আমার এই ভিডিওতে বলতেই হবে। কথাটা হচ্ছে যে আমি আমার ফেসবুক পেজে আমি দীর্ঘদিন ধরেই কাজ করি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে দীর্ঘদিন ধরে আমি ভিডিও বানাই। এবং ফেসবুকে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ডেলি ভাঙর ইউটিউব চ্যানেল। এবং কিন্তু ফেসবুক পেজে আমি তেমন কোনো ফলাফল পেতাম না, যেহেতু ফেসবুকে এটা একটা অন্যরকম একটা, যদি ফেসবুকটা আমি আপনাদেরকে বলি, ফেসবুকটা হচ্ছে কি, এখানে না ভিউ আপনাকে হুটহাট দেবে না এবং সাকসেসফুল হুটহাট হবেও না। আর যখন হবে তখন কিন্তু একেবারে পুরো ফাটিয়ে দেবে, মানে আপনি নিতে পারবেন না, এত দেবে। জিরো থেকে পুরো হিরো। হ্যাঁ, জিরো থেকে হিরো করে দেবে। আর ইউটিউবে যেটা হয়, ইউটিউবে হচ্ছে কি আপনার টুকটুক করে ওখানে কিছু না কিছু দেবে। তো যাই হোক, এসব কথা বলার আসল মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমি একজন ফেসবুক বা সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ছাড়ি, কিন্তু কখনো আমি সফলতা পাইনি এর আগে, ঠিক আছে। তো সকলে মতামত জানাবেন আমাদের এই এরকম নিলিবিলি পরিবেশে ইফতার মানে কেমন, মানে ঠিকঠাক মানাচ্ছে কিনা, আর আপনাদের এরকম কি ভালো লাগে কিনা সেটাও কমেন্টে জানাবেন। তো কথা হচ্ছে, আমি আমার ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ছাড়িয়ে, সেখানে তো আমার ভিউ হয় না গো। হঠাৎ করেই আমি একটা ইসলামিক গজল ছাড়ি, রাকিবুল আজিজ বখতিয়ারির গজল ছাড়ার পরে, সেই গজল ছাড়ার পরে 1 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। সকল দর্শকে, সকল যারা দেখেছেন এই ভিডিওটা, প্রত্যেককে আমার তরফ থেকে ভালোবাসা, শুভেচ্ছা। এবং রাতারাতি একদিনের মধ্যে আমার 5,000 ফলোয়ার গেইন করেছে। যে সমস্ত নতুন ফলোয়ার আছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, চলে আসো ভাই, চলে আসো, অসুবিধা নেই, চলে আসো। তো যাই হোক, আমার এখানে যে সমস্ত বন্ধুবান্ধবরা আছেন, আমি সকলকে বলবো আপনারা কিছু কিছু কথা বলার জন্য। আমার ফেসবুকে নতুন ফ্রেন্ড আছে, এবং বিশেষ করে প্রিয় ভাঙরবাসী গ্রুপের যে সমস্ত মেম্বার আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি আমার মাইকটা নিয়ে আমি মিরাজ দাকে এবং ক্যামেরাটাকে তুমি একটু ধরো, এবং আমাদের আবু সালমান ভাইকে বলবো আপনারা কিছু কিছু বলার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। মাইকটা আমি ওনাদের কাছে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমি এই মুহূর্তে আমি প্রিয় ভাঙরবাসী গ্রুপের অ্যাডমিন মিরাজ দাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই যে দিনটা বেশ মানে কিভাবে আয়োজন করেছো, কেন করতে হয়েছে, কেমন লাগছে, বিস্তারিত একটু বলার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে এই পবিত্র রোজার মাসে আমরা আজকে এই 20টা রোজার দিনে একদম বন্ধুরা মিলে নিরিবিলি একটা পরিবেশে সুন্দর, দেখতেই পাচ্ছ একেবারে চারিপাশে জলাশয় এবং গাছপালা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা পরিবেশে আমরা ইফতার মজলিসের আয়োজন করেছি। বিশেষ করে আমাদের সাথে সহযোগিতায় ছিল প্রিয় ভাঙড়বাসী ফেসবুক গ্রুপের বিভিন্ন অ্যাডমিন, মডারেটর ও বিভিন্ন সদস্যরা। আর বিশেষ করে আমার এই মানে ডান সাইডে ডেলি ভাঙড় চ্যানেলের ইউটিউবার এমডি শাহরুখ, উনি আমাদের সঙ্গে না থাকলে হয়তো আমরা এত সুন্দরভাবে আয়োজনটা করতে পারতাম না। তো এইভাবে এরকম একটা জায়গায় এত সুন্দরভাবে একটা ইফতার মজলিস আমরা আজ করতে পেরেছি, সত্যি খুবই আনন্দিত। সকলে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানে ভালো সুখে সুস্থ থাকতে পারি, এরকম ভালো ভালো কাজে আমরা সবসময় থাকতে পারি। এবং এই যে ইফতার মজলিস এইভাবে আপনাদের মানে আমরা করেছি, আপনাদের কেমন লাগছে না লাগছে আপনারা মতামত জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে? আমরা তো অনেক দেখাচ্ছি এলোবেলো ভিডিও, কোথায় কিছু না হোক দেখাচ্ছে সামান্য রাজুদা কি এটা ওটা বিভিন্ন ধরনের ভিডিও আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? এই ভিডিওটা না ভালো লাগার কিছু নেই, ঠিক আছে? এই ভিডিওটা নিশ্চয়ই আপনি মুসলমান হলে আপনার একদম ভালো লাগবেই, 100-র মধ্যে 80% ধারণা, ঠিক আছে? তো এই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? কথা বলছিলেন আমাদের প্রিয় ভাঙড়বাসী গ্রুপের বিশিষ্ট অ্যাডমিন মিরাজ মোল্লা। এবার আমাদের সম্মুখে আছেন আমাদের বিশিষ্ট অ্যাডমিন আবু সালমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো আজকে। আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। সকল প্রিয় ভাঙড়বাসী গ্রুপের সদস্য, আমাদের পরিচিত বন্ধু বান্ধব সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই সকলের একটা চিন্তা ভাবনায় যেরকম একটা বাইরে নিরিবিলি পরিবেশে ইফতারের আয়োজন করলে কেমন হয়, আমাদের মিরাজ ভাই আজ বলেছিল, তা আমরা ভাবলাম না এটা করলে করা যায়, অসুবিধা নেই, খুব ভালো। তো আজকের এই মূলত বিষয় হচ্ছে আপনারা অ্যাডমিন সাহেবদের কথা শুনলেন। আমরা সকলে মিলে আজকের একটা আনন্দ বা পবিত্র রমজান মাসে মানে এই ধরনের আমরা অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে করেছি, কিন্তু আমাদের ফেসবুক যে সমস্ত ফ্রেন্ড আছেন, অ্যাডমিন সাহেব আছেন, এদের সঙ্গে আমরা কখনো এই ধরনের আমরা অনুষ্ঠান বা এই ধরনের ইফতারের মজলিস বা ইফতার পার্টি আমরা এই ধরনের কখনো এর আগে করিনি। অনেকের আবার ইফতার পার্টি বললে সমস্যা আছে, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ইফতার পার্টি বললে কোনো সমস্যা হয় না, কারণ ইফতার পার্টি হলো একটা ইংরেজি শব্দ, ঠিক আছে? আর ইংরেজি শব্দ, আর যেটা আমরা মজলিস বলি, মজলিসটা হচ্ছে আপনার সম্ভবত উর্দু শব্দ, ঠিক আছে? তো উর্দুতে আমরা মজলিস বলি, আর বাংলায় একটা অনুষ্ঠান বলি যে ইফতারের অনুষ্ঠান, আর ওটা ইংরেজিতে পার্টি বলে। তো যাই হোক, মোটামুটি আজকে একটা ইফতারের মজলিস আমাদের সকল বন্ধুরা মিলে করেছি। তো এখানে আমাদের ইফতার যিনি বন্টন করছেন আমাদের শাহরুখ ভাই, একটু দেখাও এদিকে একটু। আর এই যে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাতে বলবো, এই জায়গাতে আমরা আসরের নামাজ আদায় করেছি। এখানে গোবর আছে, গোবরগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু একটা কথা বলে রাখি, গোবর শুকিয়ে গেলে অতটা অসুবিধা হয় না, এটা আমি জানিয়ে দিই আগে। তো গোবর শুকিয়ে গেছে, তার উপরে আমরা একটা জায়নামাজ বিছিয়ে আমরা এখানে আসরের নামাজ আদায় করেছি। তো সত্যি বলতে আজকের টোটাল ওভারঅল দিনটা, ভাই ক্যামেরাটা ঠিক করে এদিকে ধ্যান দে ক্যামেরাটা। সত্যি বলতে আজকের আমাদের এই যে ইফতারের যে মজলিস, এই ইফতারের মজলিসে আমরা খুব সুন্দর করে আমরা আনন্দ উপভোগ করতে পারছি। এবং আমরা আশা করব এই ভিডিও দেখে আপনারা যে সকল বন্ধু দেখছেন, আপনারা খুব সুন্দর চাইলে আপনারা ভাঙড়ে যে সকল বন্ধুরা আপনারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা কোনটি আসতে পারেন, খুব সুন্দর প্লেস। আর প্লেসটা একটু ঘুরে দেখাও। এই জায়গাটা কিন্তু বাম সাইডে, আপনার সোনপুর থেকে আপনারা কুলটিতে আসতে, সোনপুর থেকে কুলটিতে মানে যেতে আর কি, তো বাম সাইডে এই প্লেসটা পড়বে। এই প্লেসটা খুব মানে এই জায়গাটা একটা বেশ ফাঁকা মতো বিস্তীর্ণ একেবারে। আর বাম সাইডে আছে আপনার জলকার আছে, আর সোজা একদম এই দিকে চলে গেছে পুরো কুলটি লক গেটের দিকে। আর এই দিকে আছে আপনার সোনপুর। তো সোনপুর থেকে কুলটিতে যেতে ঠিক এর মধ্যখানেই বাম সাইডে এই জায়গাটা, এই প্লেসটা পড়বে। আপনারা চাইলে এই জায়গাতে এসে আপনারা আগামী দিনে আপনারা এখানে ইফতারের মজলিস করতে পারেন। খুব সুন্দর একটা মনমুগ্ধকর প্লেস। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো।
না না